আমরা দুজন দুজনের সাথে কিছু একটা নিয়ে বিরক্ত, সো আমরা কেউ কারোর সাথে কথা বলি না। এন্ড উনি আমাকে যেটা বলতেছে আমি সেটার উল্টা উত্তর দেই, আমি ওনাকে যেটা বলতেছি উনি সেটার উল্টা উত্তর দেয়। তো প্রীতম ভাইয়া অনেক মানে টেরিফাইড হয়ে গেছিল যে আমাদেরকে নিয়ে কি করবে, উনি কাজ করতে পারবে কিনা আমাদেরকে নিয়ে। কি উনি খালি ঘামে, উনি দরদর করে ঘামে, উনি 2 সেকেন্ডও ঘাম ছাড়া থাকতে পারে না। তো ওনার জন্য যেটা হচ্ছিল অ্যাকশন কাট, অ্যাকশন কাট, ওকে আবার বলি ওনার জন্য এই জন্য খালি কাট হয়। বুক পকেটের গল্প থেকে পুনরায় তুমি, নাটকের নতুন জনপ্রিয় জুটি মীর রাব্বি এবং প্রিয়ন্তী উর্বি, দর্শকরা তাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছেন এবং পুনরায় তুমি নাটকটি কিন্তু 17 তারিখে মুক্তি পেতে যাচ্ছে। আমরা আছি এই জুটির সাথে এই মুহূর্তে, একটু আড্ডা দেবে, একটু গল্প শুনবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। পুনরায় তুমি যুক্ত হলেন, একদমই রোমান্টিক একটা নাটক আমরা দেখলাম ট্রেলারে, কি বলবেন সব মিলিয়ে যদি একটু বলেন। পুনরায় তুমি খুবই ক্লাসিক প্রেমের একটা গল্প। একটা ছেলে আর একটা মেয়ে তার জীবনে চলার পথে বিভিন্ন ধরনের ক্রাইসিস ফিল করে এবং দিন শেষে বারবার দুজনকেই বেছে নেয়, কারণ দুইজনের প্রতি ভালোবাসা দুজনের ঠিক সেরকমই থাকে, যেটা কখনো কমে না। তো ক্লাসিক প্রেমের গল্প দেখতে মানুষ ভালোবাসে, তো আমার মনে হয় মানুষের ভালোই লাগবে। আপনার সাথে মীর রাব্বির যে রসায়ন, সেটি দর্শকরা খুবই পছন্দ করে। একটু বলবেন কো আর্টিস্ট হিসেবে কেমন, বা তার সাথে যখন স্ক্রিন শেয়ার করেন সেই এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাই। রাবি ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স বরাবরই ভালো, কারণ উনি অনেক ঠান্ডা মাথার অ্যান্ড কখনো কোনো কিছুতে আসলে এখন পর্যন্ত ক্রাইসিস হয় নাই। যে কোনো ক্যারেক্টার বা যখন দুইটা ক্যারেক্টার আমরা প্লে করি, আমি যখন আমার ক্যারেক্টার প্লে করতে থাকি, উনি ওনার ক্যারেক্টার প্লে করতে থাকে, এত সুন্দর করে আমরা দুইজন ওইটাকে ব্লেন্ড করে ফেলি। যদি আমরা ওখানে কোনো কিছু মডিফাইও করি আমাদের কখনো প্রবলেম হয় না, আমরা ওইটাকে কন্টিনিউ করে চলে যেতে পারি। সো এইটা আসলে অ্যাক্টিং করার অনেক প্লাস পয়েন্ট হয় যখন কো আর্টিস্টের সাথে এটা করা যায়, তো সেই ক্ষেত্রে তো অনেক ভালো। একটু ছোট করে জানতে চাই শুরুর ঘটনা। বুক পকেটের গল্পে আপনাদের দুজনকে একদম একসাথে প্রথমবার দেখা গেছে, তখন মীর রাব্বি ভাই সম্পর্কে কতটুকু জানতেন বা তার ব্যাপারে কি ধারণা ছিল, আর এখন ধারণায় কতটা পরিবর্তন এসেছে, সব মিলে একটু জানতে চাই। বুক পকেটের আগে আসলে ওনার সাথে আমি আরও 2টা প্রজেক্ট করেছি যেগুলো এখনো আসেই নাই। তো বুক পকেটে আসলে ওনাকে আমার নতুন করে চেনার কিছু ছিল না। ওনার সাথে আমার ফার্স্ট পরিচয় হয় কাজ করতে যেয়ে 2022-এ আমরা জুন নামের একটা ছবি করি, যেই ছবিতে রাব্বি ভাইয়ের সাথে পরিচয় হয়। তখন আমার লোকটাকে খুব অদ্ভুত লাগে, কারণ হচ্ছে আমরা পুরান ঢাকায় শ্যুট করছিলাম, তখন আমি একদম নতুন কেবল কাজ করা শুরু করেছি। তো রাব্বি ভাই আসছে, ভালো গল্প করলাম, ভালো ক্যারেক্টার করতে যেয়ে দেখি উনি খালি ঘামে, উনি দরদর করে ঘামে, উনি 2 সেকেন্ডও ঘাম ছাড়া থাকতে পারে না। তো ওনার জন্য যেটা হচ্ছিল অ্যাকশন কাট, অ্যাকশন কাট। তো হ্যাঁ, এই ওভাবে আমাদের পরিচয় শুরু। একটু বুক পকেটের গল্পে আসবো এবং পুনরায় তুমিতে আসবো। প্রিয়ন্তী উর্বি আপনার সাথে রয়েছেন, আপনি এই যে 2 মিনিট পর পর ঘামেন আমরা দেখছি। তো কো আর্টিস্টকে নিয়ে কী বলবেন? তার সাথে এই যে রসায়ন, একই প্রশ্ন তাকেও করেছিলাম, আপনি কি বলবেন, কীভাবে মূল্যায়ন করবেন উর্বিকে? আগে আমি ঘাম মুছে। হ্যাঁ, উর্বি কমপ্লেন করার আগে উর্বির সঙ্গে বুক পকেটের গল্পের জন্য যখন প্রথম মিটিং হয়, সেই মিটিংয়ে বোধহয় আমরা ঝগড়া করছিলাম। উর্বি আমার উপরে খুব বিরক্ত কোনো একটা ব্যাপার নিয়ে, অন্য একটা ব্যাপার নিয়ে। আমাদের যেহেতু আমরা অনেক আগে থেকে পরিচিত বা আমাদের এক ধরনের বন্ধুত্ব বা সম্পর্ক আছে, আমাদের কমন ফ্রেন্ডস আছে, তো কোনো একটা ব্যাপার নিয়ে ও খুব বিরক্ত ছিল আমার উপর। পুরো মিটিংয়ে জাহিদ প্রীতম বলছে যে আপনাদেরকে নিয়ে আমি কাজ করবো কীভাবে। প্রীতম ভাইয়া বলছে যে মানে শিওর এই দুজনকেই পেয়ার বানাবো, কারণ আমরা দুজনের সাথে কিছু একটা নিয়ে বিরক্ত, সো আমরা কেউ কারোর সাথে কথা বলি না। এন্ড উনি আমাকে যেটা বলতেছে আমি সেটার উল্টা উত্তর দেই, আমি ওনাকে যেটা বলতেছি উনি সেটার উল্টা উত্তর দেয়। তো প্রীতম ভাইয়া অনেক মানে টেরিফাইড হয়ে গেছিল যে আমাদেরকে নিয়ে কি করবে, উনি কাজ করতে পারবে কিনা আমাদেরকে নিয়ে। এবং আমাদের এমন শুটিংও হয়েছে যে পুরো শুটিং আমরা প্রায় অর্ধেক শুটিং করেছি, আমরা কেউ কারোর সঙ্গে কথা বলি না। হ্যাঁ, আমাদের এমন প্রজেক্টও আছে। তারপরে প্রজেক্টের মাঝখানে আমাদের আবার সিজফায়ার, বুক পকেট ইজ ওয়ান অফ দেম। হ্যাঁ, কিন্তু কেউ কখনো এটা কি বোঝা সম্ভব কারো যে আমরা হাফ ডে কেউ কারোর সাথে কথাই বলি নাই, কিন্তু আমরা এরকম 2টা ক্যারেক্টার দুজন প্লে করে গেছি। আমাদের ঝগড়া হয়, আমাদের ঝগড়া হয়। ভালোবাসা থাকলে একটু দেখতে হবে খুনসুটি। হ্যাঁ, সেটা আমাদের হয়। পুনরায় তুমি নিয়ে কি বলবেন, যেহেতু আসছে 17 তারিখে, দর্শকরা কিভাবে পাবে? আপনাদের জুটিকে তো আগেও দেখেছে, পাশাপাশি বুক পকেটের গল্প, এটি আসলে আপনাদের এই জুটিকে একটা মাইলেজ দিয়েছে কিনা? অ্যাবসলিউটলি। বুক পকেটের গল্প শুধু আমাদের জুটি না, আমার ব্যক্তিগতভাবে বুক পকেটের গল্প আমার জন্য একটা অন্যরকম মাইলস্টোন। এবং বুক পকেটের গল্প না হলে হয়তো আমি রেগুলার এখন যে কাজটা করছি আমি সেটা করতামও না। আমি হয়তো আমার আগের প্রফেশনে বা অন্য কিছুতে ব্যস্ত হয়ে যেতাম। তো সেটা আমার জন্য একটা বিশাল মাইলস্টোন বুক পকেটের গল্প। এবং আমি আর উর্বি, আমাদের নবনী এবং ওসি মাহফুজ যেভাবে ওয়ার্ক করেছে বা মানুষ যেভাবে গ্রহণ করেছে,
এটা কাইন্ড অফ মিরাকল যে একটা প্রোডাকশন এইভাবে সবার কাছে পৌঁছে যাওয়া এবং একটা প্রোডাকশন দিয়ে একটা চরিত্র দুটো চরিত্র দিয়ে মানুষের এত কাছে চলে যাওয়া, আমি বলবো যে আমি অনেক ব্লেসড, আমরা দুজনেই অনেক ব্লেসড। পুনরায় তুমিতে আমরা এই দুজন পুনরায় আবার পুনরায় তুমির গল্পটাও নাম শুনেই বুঝতে পারছেন যে এটা পুনরায় একজন মানুষের সম্পর্ক এবং সেই সম্পর্ক নিয়ে মানুষের যে অনুভূতি, সেই অনুভূতি পুনরায় কিভাবে ওয়ার্ক করতে পারে, কিভাবে মানুষকে তাড়না করতে পারে এবং সেই অনুভূতি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, তার একটা জার্নি পুনরায় তুমি। আমার কাছে মনে হয় যে এটা খুবই ইমোশনাল একটা স্টেটের গল্প। পুনরায় তুমি আপনাদের অনেক ভালো লাগবে এবং আমাদের জুটি তো বরাবরই আপনাদের অনেক পছন্দ। পুনরায় তুমি আসছে 17 জুন বার্নাবি ড্রামা ইউটিউব চ্যানেলে। আপনারা সবাই দেখুন এবং আমাদের বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম নাটকের এই সময়ের জনপ্রিয় জুটি মীর রাব্বি এবং প্রিয়ন্তী উর্বির সাথে। 17 তারিখে বার্নাবি ড্রামার প্ল্যাটফর্মে কিন্তু মুক্তি পাচ্ছে তাদের নাটক, মিঠুন আহমেদ পরিচালিত নাটক পুনরায় তুমি। সেটি দেখার জন্য সবার প্রতি আমন্ত্রণ রইল। আরিফ হক, 71, ঢাকা।